মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্যবিহীন পৃথিবীর বুকে প্রেরণ করেননি, উদ্দেশ্য দিয়ে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি, সেটা হলো অত্যাচার, অত্যাচারকারীর পরিণতি। মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে একটা উদ্দেশ্য নিয়ে, যে একজন রিক্সা চালক রিক্সা চালায়, তার একটি উদ্দেশ্য রয়েছে যে রিক্সা চালিয়ে টাকা পয়সা ইনকাম করবে, তার ছেলে মেয়েদেরকে, তার সন্তানকে একটা ভালো মাদ্রাসায়, একটা ভালো স্কুলে, একটা ভালো কলেজে পড়াশোনা করাবে, যাতে তার সন্তানটা মানুষের মতো মানুষ হতে পারে। একজন মুনিশ কৃষি কাজ করে যারা, যে তারা সকাল হলে কোদাল পেছা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, তার উদ্দেশ্য টাকা পয়সা ইনকাম করবে, তার সন্তান, তার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবে, এইটাই তার উদ্দেশ্য। একজন শিক্ষক, সে সকাল বেলায় ঘর থেকে ব্যবহার হয়ে যায় স্কুল, মাদ্রাসা, কলেজ যাওয়ার জন্য, তার একটি উদ্দেশ্য হচ্ছে তার ছাত্রদেরকে একজন মানুষের মতো মানুষ তৈরি করবে। এইরকম ভাবে সারা বিশ্ব জুড়ে এমন কোনো কাজ নাই যে মানুষ উদ্দেশ্যবিহীন, উদ্দেশ্য ব্যতীত, উদ্দেশ্য ছাড়া কাজ করে। সকল কাজ করার আগে দেখে যে উদ্দেশ্য, এই কাজ করলে আমার কি উপকার রয়েছে, এটা আগে দেখে। তাহলে যা মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন, দুনিয়ায় পাঠালেন, তার কি উদ্দেশ্য, তার উদ্দেশ্যটা কি? আমাদেরকে কেন আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করলেন, পৃথিবীর বুকে পাঠালেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, সূরা জারিয়াতের মধ্যে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, কেবল আমার উপাসনা করার জন্য, কেবল আমার গুণগান করার জন্য, কেবল আমার প্রশংসা করার জন্য আমি জিন এবং মানুষ জাতিকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। অথচ আপনি একবার চিন্তা ভাবনা করে দেখুন যে আল্লাহ তাআলা আপনি কতটা উদ্দেশ্য পূরণ করতে পেরেছেন। একজন সন্তানকে তার বাবা, তার অভিভাবক, তার পিতা তাকে ছোট থেকে মানুষ করে একজন যখন বড় নাবালক থেকে যখন সাবালক করে দেয়, তখন সেই সন্তান আর তার অভিভাবকের কথা শুনে না, তাহলে সেই বাবা, সেই অভিভাবক তার সন্তানের উপর কতটা রাগান্বিত হতে পারে। একবার আপনি চিন্তা ভাবনা করুন, একবার আপনি গবেষণা করে দেখুন যে আপনার কতটা রাগ উঠতে পারে। ঠিক ওইরকম ভাবে এই মহান পাক রব্বুল ইজ্জত, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, কেবলমাত্র আমার উপাসনা করার জন্য আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি। আপনি আল্লাহর কতটা উদ্দেশ্য পূরণ করতে পেরেছেন। মুয়াজ্জিন সাহেব দিনে 5 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে আপনাকে ডাক দেয়, অথচ আপনি সালাতের ধার ধারেন না, নামাজীদের ধার ধারেন না, তাহলে আপনার উপর অত্যাচার হবে না তো কার উপর অত্যাচার হবে? আজকে যদি আমরা ভারতবর্ষে জুড়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে মুসলমানদের উপরে অত্যাচারের পর অত্যাচার, জুলুমের পর জুলুম, নির্যাতনের পর নির্যাতন নেমে আসছে। তার কারণ যে আমরা আল্লাহ তাআলার কথা আমরা মেনে নিতে পারিনি, এজন্য আমাদের উপরে জুলুম, অত্যাচার গুলো নেমে আসছে। এখন আমরা বর্তমান সমাজে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আমরা বলে থাকি যে এই নরেন্দ্র মোদী এসেছে, এর জন্য আজকে মুসলমানরা নির্যাতিত, অত্যাচারিত হচ্ছে, কিন্তু কথাটা একদমই ঠিক নয়। কারণ যে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর বুকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য কিন্তু আপনি পরিপূর্ণ করতে পারেননি। এর জন্য আজকে আমাদের উপরে এই নির্যাতন, অত্যাচার গুলো নেমে আসছে।